সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন সঙ্গে আছে ইমদাদুল হক। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসা সিক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র। স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। এর মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে নেবেন। পবিত্র ঈদুল আজহার ছুটি হবে টানা 10 দিন। ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত হয় এবার 5 জুন থেকে 14 জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। তবে 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকে অংশ নেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, তারা বিদ্যমান স্বৈরতান্ত্রিক কাঠামোর বিলোপ চায়। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, দ্রুতই জাতীয় সনদের রোডম্যাপ পাওয়া যাবে। ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে 21 মে থেকে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। এবারও ঈদের আগাম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানানো হয়। পরিবেশের টেকসই উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনীতির ন্যায়সঙ্গত উত্তরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দেশে শিল্প কারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে। দেশে বিদ্যুৎ ও জ্বালানির বড় একটি অংশ আমদানি নির্ভর হওয়ায় তা ব্যবহারে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যতে শহর হবে নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার সকালে রাজধানীতে একটি 5 তারকা হোটেলে রাজউক ও জায়গা আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আগামী দশকে ইতালিতে কমে যাবে 30 লাখ কর্মক্ষম জনগোষ্ঠী। এতে একদিকে যেমন হুমকিতে পড়বে অর্থনীতি, তেমনি খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য বৈধ শ্রমবাজারে প্রবেশের অপার সম্ভাবনা। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা সৃষ্টির পর দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। ফাতাহ 2 পরীক্ষার পর দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তারা শান্তিপ্রিয় হলেও আত্মরক্ষা করতে জানেন। এরই মধ্যে বুধবার রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 1971 সালের পর প্রথমবারের মতো এমন পরিকল্পনা নয়াদিল্লির। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের পর দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম দিন উপস্থিত ছিলেন 5 জন ক্রিকেটার। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।